বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত মুমিন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক। জাযাকুমুল্লাহু খায়রা। আপনারা আমার কথা শুনছেন, শুনে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। কয়েকটি প্রশ্নের উত্তর এখন দিচ্ছি, ইনশাআল্লাহ বাকি প্রশ্নের উত্তর পরে দেব। কিছু শ্রোতা বন্ধুরা প্রশ্ন পাঠিয়েছেন, ওয়াইস মানে কি? তো আরবি অভিধান অনুযায়ী আসা ইয়াউসু, আওসান মানে দান করা, বিনিময়ে কিছু দান করা। তা থেকেই আওস, মদিনা শরীফের যে দুইটি বংশ ছিল সাহাবাদের যুগে, আওস এবং খাজরাজ, সেই আওস মানে অভিধানে লেখা আছে দান, উপহার। আর উওয়াইস মানে ছোট উপহার, উওয়াইস। তাহলে উওয়াইস মানে হলো ছোট উপহার। আরো কিছু শ্রোতা বন্ধুরা প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন এই যে, হাঁপানি অসুখের কোন ওষুধ? প্রথম কথা এই যে, বিভিন্ন রোগ থেকে শেফা পাওয়ার যে আমলগুলি আমরা বলেছি বা আমি আলোচনা করেছি, সেইগুলি করা দরকার। যেমন 5 ফরজ নামাজের পর ইখলাস, ফালাক, নাস পড়ে গায়ে বোলানো। এছাড়া সূরা হাশরের শেষের 4টি আয়াত খাস তরিকায় ফজরের পর এবং মাগরিবের পর মাথায় হাত দিয়ে পড়া, এবং ফজরের পর মাগরিবের পর আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়া দরুদ শরীফ সহ 3 বার করা। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আসবাব ইখতিয়ার করা এবং চিকিৎসা বা পথ্য ব্যবহার করারও অনুমতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে। সেই হিসাবে আলোচনা হচ্ছে এই যে, হাঁপানি অসুখ মূলত দক্ষ চিকিৎসা বিজ্ঞানীদের মতে পানি পান করার ভুল নিয়ম থেকে উৎপন্ন হয়। অনেকেই জানেন না পানি কখন পান করতে হয়, কখন পান করতে নেই। ঘুম থেকে উঠেই প্রচুর ঠান্ডা পানি পান করতে নেই, গোসল করে এসেই পানি পান করতে নেই। এইভাবে খুব ভরা পেটে, মানে এইমাত্র আমি খানা খেলাম এবং পেট ভরে খানা খেলাম, সেই অবস্থায় বেশি পানি পান করতে নেই। ওই সময় অতিমাত্রায় বেশি পানি পান করলে, বিশেষ করে গোসলের পরে পানি, ঠান্ডা পানি বেশি পরিমাণে পান করলে এবং ঘুম থেকে উঠেই ঠান্ডা পানি বেশি পরিমাণে পান করলে, ও থেকে হাঁপানি রোগ উৎপন্ন হয় আল্লাহ পাকের হুকুমে। এজন্য পানি পান করতে হয় কখন, কখন পানি পান করতে নেই, এগুলি জানতে হয়। পেট ভরে যখন আমরা খানা খাই 2 বেলা, তখন খানা খাওয়ার সময় অল্প প্লেট পরিষ্কার করে খান বা এমনি পানি খান, অল্প পানি পান করতে হয়। এবং প্রায় 1-1.5 ঘন্টা পর অল্প অল্প করে পানি পান করতে হয়। পেট ভরে খানা খেয়েই প্রচুর পরিমাণে পানি পান করতে নেই। হাঁপানির ওষুধ চিকিৎসকরা অনেক কিছু বলেছেন। যত রকমের চিকিৎসা আছে, কবিরাজি, হাকিমি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবেতে আছে। কিন্তু মূল বিষয় পানি পান করার নিয়মটা ঠিক করতে হবে। হাঁপানি কোনো আলাদা রোগ নয়, পানি পান করার নিয়ম লঙ্ঘন করার কারণে ওই দোষটি হয়, শ্বাসকষ্ট হয়ে যায়। একজন মানুষের দীর্ঘদিন হাঁপানি রোগ হয়, নাম না বলে বলছি, এবং তখন তার বয়স
5-6 বছর হবে। এত সাংঘাতিক হাঁপানি রোগ যে মরণাপন্ন প্রায়। কলকাতার তখনকার দিনে, আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি আগে, 50-55 বছর আগে, সেই মানুষটিকে কলকাতার সমস্ত বড় বড় ডাক্তারকে দেখানো হলো, কোনো ডাক্তারের ওষুধে কিছুই কাজ হলো না, হাঁপানি রোগ যথারীতি ছিল। শেষে তখন বাংলাদেশ হয়নি, বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল। ওখান থেকে একটি জামাত এলো, সে জামাতে দক্ষ ডাক্তার ছিলেন। সে ডাক্তারের সঙ্গে ওই 5 বছরের হাঁপানি রোগে আক্রান্ত ছেলেটির আব্বাজি আলোচনা করলেন যে আমার একটি ছেলে আছে, 5 বছর বয়স, প্রতিবন্ধী নয়, সব শরীর ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, ছোটবেলায় ভালোই শরীর স্বাস্থ্য ছিল, এখন সে হাঁপানি রোগে আক্রান্ত, কলকাতার সমস্ত ডাক্তার ফেল, কি করা যায়? তো সেই পূর্ববঙ্গের অভিজ্ঞ ডাক্তার বললেন যে ওই বাচ্চাটিকে কি আপনারা পানি থেকে দূরে রাখেন? মানে সব ডাক্তারই, এখানকার সব ডাক্তারই নিশ্চয়ই পানিতে নামতে এবং ঠান্ডা পানিতে নামতে বা পুকুরে নেমে গোসল করতে বারণ করেছেন। বললেন হ্যাঁ, আমরা গার্জেন, ডাক্তাররা যেমন বলেছেন আমরা সে মানছি। কয়েকদিন ছাড়া, সপ্তাহে মাত্র 2-1 দিন গোসল করানো হয়, বাকি ওকে পুকুরেও নামতে দেওয়া হয় না। তখন সব কথা শুনে নিয়ে ওই পূর্ববঙ্গ থেকে আসা ডাক্তার কয়েকটি কথা বললেন। তিনি দিনদার ডাক্তার, জামাতে এসেছেন, বুঝতে পারছেন। বললেন যে একে পানিতে নেমে গোসল করতেই হবে ডুব দিয়ে, এবং যেহেতু বয়স কম, 5-6 বছর বয়স, ও নিজে একলা, ও ফ্যামিলির মধ্যে একটি শিশু মাত্র ছিল ওই বাড়িতে, একলা পানিতে নামতে সাহস পাবে না বলে ওর কোনো নিকট আত্মীয় ওই বয়সের ছেলেকে ওর সঙ্গে যুক্ত করে দিতে হবে, এবং সেই ছেলেটি যেন একেবারে পানির পোকা হয়, খুব ভালো সাঁতারু হয়, তার সাথে ও সাঁতারও কাটবে, পানিতে ডুবাডুবি করবে, ডুবে গোসল করবে, এবং অনেকক্ষণ ধরে। আজব ব্যাপার, এখানকার সমস্ত ডাক্তার তো হাঁপানি রোগীকে পানিতে নামতেই বারণ করে দিয়েছে, ঠান্ডা পানি ব্যবহার করতে বারণ করে দিয়েছে, আর ওই পূর্ববঙ্গের ডাক্তার বলছে যে পুকুরে নেমে গোসল করতে হবে, প্রচুর ডুবতে হবে, সাঁতার কাটতে হবে, এবং অনেকক্ষণ ধরে। বলছে কত বলে 1-1.5 ঘন্টা থাকবে, যতক্ষণ পারে থাকবে, খালি নামার আগে ভালো করে সরষের তেল মাখিয়ে দিতে হবে, মাথায়, বুকে, পিঠে, নাভিতে, হ্যাঁ, নাকে, কানে সরষের তেল ভালো করে মাখিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, যতক্ষণ পানিতে সাঁতার কাটতে পারে কাটুক। 1 নম্বর। 2 নম্বর, রোজ সকালে লাল চা করতে হবে এমন ভাবে যে একটি করে আরশোলা আগে থেকে ধরে রাখতে হবে। সকালে নাস্তা করার আগে আরশোলাটির পেট টিপে ওই পেটের ময়লা বিষটা বের করে দিয়ে ভালো করে 3 বার ধুয়ে, আর 1 গ্লাস, পুরো 1 গ্লাস পরিমাণ লাল চায় ফোটাতে হবে ভালো করে ওই আরশোলাকে। যেহেতু ছেলে মানুষ আরশোলাকে ভয় পায় এবং আরশোলা দেখলে পরে খাবে না, অতএব আরশোলাটা ওই থাকবে তো গ্লাসের নিচে থাকবে, একটু বাকি থাকলে ওর কাছ থেকে গ্লাস কেড়ে নিতে হবে। এইভাবে ওকে রোজ সকালে আরশোলা ফোটানো লাল চা খাওয়াতে হবে। 3 নম্বর কথা, যেহেতু আপনি বলছেন যে সমস্ত ডাক্তার ফেল, তা আল্লাহ পাকের হাতেই শেফা আছে, আল্লাহ পাকের কাছে ভালো করে দোয়া করতে হবে। প্রথম কথা, শেষ কথা তো আল্লাহ পাকেরই সবকিছু আছে, ওষুধ পালা, ডাক্তারি, কবিরাজি, হিকমত, জ্ঞান, সমস্ত কিছু আল্লাহ পাকের দেওয়া। দক্ষতা পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে আসে। যেহেতু আল্লাহ পাকের হাতে সবকিছু, এই জন্য তাহাজ্জুদে দোয়া করতে হবে। গার্জেনকে তাহাজ্জুদ পড়ার পাবন্দ বানিয়ে দিলেন। আর কি, ওই ছেলেকে দিনে ইলম শিখিয়ে দিনের মেহনতে লাগাতে হবে। তো ওই ছেলেটির আব্বা সব কয়টি কথা শুনলেন। যেহেতু বাড়ির একমাত্র শিশু, এমনি পুকুর ছিল সামনে, কিন্তু নামতে দেওয়া হতো না, যেহেতু হাঁপানির অসুখ আছে। তার ফুফাতো ভাইকে আনা হলো অন্য গ্রাম থেকে, এনে ওই হচ্ছে সে ফুফাতো ভাই 2-3 বছরের বড়, আর সে মানে ডান পিঠে ছেলে,
পানিতে নামলে সে উঠতে চায় না, গোটা পুকুরে সাঁতার, বিভিন্ন রকমের সাঁতার জানে সে। অনেক চিন্তা ভাবনা করে সেই ফুফতো ভাইটিকে আনা হলো, যে খুব সাঁতারে পটু এবং পানিতে বিভিন্ন রকমের ঝাঁপ কাটে, বিভিন্ন রকমের সাঁতার কাটে। তাকে এর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো এই হাঁপানি রোগে আক্রান্ত এই ছেলেটিকে। ফলে তাকে বলে দেওয়া হলো যে একে রোজ ওইভাবে তোমাকে একে নিয়ে সাঁতার কাটতে হবে। ফলে এ মামাতো ফুফাতো ভাই সরষের তেল মাখিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো। ঠিক ওই ফুফাতো ভাই যেরকম খেজুর গাছের গোড়ার কাছে এসে মানে উল্টো হয়ে ঝাঁপ কাটে পানিতে, এও ওইভাবে ঝাঁপ কাটছে। বাড়ির সামনে পুকুর, তো ঘটনার কিছু ভয়ের কোনো ব্যাপার নেই। এ যেভাবে সাঁতার কাটে ও ভাবে সাঁতার কাটে, কখনো চিত হয়ে সাঁতার কাটছে, ও চিত হয়ে সাঁতার কাটছে। এমনকি সেই ফুফাতো ভাই বলল, বেশ যখন সাঁতারে পটু হয়ে গেল এই হাঁপানি রোগে আক্রান্ত ছেলেটি, তখন ওকে তো গার্জেনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে সব রকমের সাঁতার শেখাবি, যেন সাঁতার কাটতে কাটতে নেশা হয়ে যায় পানিতে থাকার। মানে পানিতে পুরো ডুব দিয়ে পুকুরের এদিক এই মাথা থেকে সে মাথা পর্যন্ত পাঁক ধরে ধরে সাঁতার কাটা, মানে দম অনেকক্ষণ নিয়ে রাখতে হবে। পুকুরের এই প্রান্ত থেকে সে মাথা পর্যন্ত পাঁক ধরে ধরে সাঁতার কাটা, এটা পর্যন্ত করানো হলো। ওতে নিঃশ্বাসের ব্যায়াম হতে রইল, হৃৎপিণ্ডের ফুসফুসের ব্যায়াম হতে রইল। এইভাবে প্রথম প্রথম অল্প কিছু সর্দি কাশির মতো অল্প হতো, কিন্তু যেহেতু ডাক্তার বলে দিয়েছেন প্রথম প্রথম কিছু হলে পরে পরোয়া করবে না। আর সকালবেলা ওই নাস্তা করার আগে খালি পেটে আরশোলা পরিষ্কার করে আরশোলায় ফোটানো 1 গ্লাস লাল চা খাওয়ানো হতো, তারপরে নাস্তা। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে ধীরে ধীরে খুব অল্প দিনেই হাঁপানি রোগ একেবারে বিদায় হয়। তারপরে সেই ছেলেটি আরশোলা টের পায় কিভাবে, যখন ভালো হয়ে গিয়েছে। একদিন ওই ছেলেটির ফুফু হাসছে, ছেলেটির আম্মাজি রাগারাগি করছেন। হাসলে পরে ছেলে বুঝতে পেরে যাবে যে আরশোলা ফোটানো চা দেওয়া হচ্ছে। আরশোলা তো নিচে থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছে আরশোলাটাকে ফেলে দিলে হবে না, আরশোলাটা নিচে থাকতে হবে। এবং অল্প চা বাকি থাকলেই কেড়ে নিতে হবে ওর কাছ থেকে গ্লাস, ও যেন বুঝতে না পারে, কারণ আরশোলা থাকলে পরে ও চা খাবে না। একদিন ফুপু হাসছে, ছোট ফুপু, আম্মাজি রাগারাগি করছেন ফুপুকে। শেষ পর্যন্ত তখন ভালো হয়ে গেছে শরীর, তবুও খাওয়ানো হচ্ছিল। ফুপু জিজ্ঞাসা করছে, তুমি কি খাচ্ছ? বলে, কারণ আমি চা খাচ্ছি। রোজ একটু একটু আরশোলার গন্ধ পাওয়া যেত, কিন্তু নিচে যে আরশোলা আছে ছেলেটি জানা ছিল না। ফুপুটি বলল চা খাওয়ার পরে, দেখো তলায় নিচে কি আছে। তখন ওই ছেলেটির আম্মাজিও ছুটে আসছে গ্লাসটা কেড়ে নেওয়ার জন্য। তার আগেই ছেলেটি চাটি আস্তে করে অল্প চা বইয়ে দিয়ে আর নিচে দেখলো আরশোলা রয়েছে। তখন ছেলেটি বুঝতে পারলো যে আমাকে আরশোলা ফোটানো লাল চা রোজ খাওয়ানো হয়েছে, এই জন্যই আমি আরশোলার গন্ধ পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে এদিকে দোয়াও চলছে। ছেলেটির মনেও আছে পরিষ্কার যে তার আব্বাজি রোজ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, এবং ওতেই তার আব্বাজি এবং আল্লাহর দিনে আল্লাহ রাস্তাতেও নিয়মিত যেতেন, এবং তাহাজ্জুদের খুব পাবন্দি। রাত 10টা 11টার সময় মানে কারখানার জুট মিলের ডিউটি সেরে এসে শুলেও একদম তাহাজ্জুদের উত্তম সেরা টাইমে উঠে আব্বাজি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন দীর্ঘক্ষণ, এরকম দেখা গেছে। ওদিকে তাহাজ্জুদের দোয়া। তারপরে ছেলেটি যখন সেয়ানা হয়, বড় হয়, তখন তাকে দিনে এলেমও শেখানো হয়, এবং তাকে দিনের এলেমে এবং দিনের কাজেই তার আব্বাজি লাগিয়েছিলেন। এ থেকে বোঝা যাচ্ছে দোয়ার পাবন্দি করতে হবে। মসনুন যে কয়টি দোয়া আছে শরীরকে সুস্থ রাখা, সেগুলোও করতে হবে। খাস করে তাহাজ্জুদের দোয়া তো কোনো রকমই ফসকাবে না, তাহাজ্জুদের দোয়া কবুল হবেই। তার সাথে বোঝা গেল যে হাঁপানি রোগের যে সাধারণ চিকিৎসা হয় কি, যে ঠান্ডা পানি থেকে দূরে রাখা, পানিতে নেমে গোসল করা যাবে না, আমাদের দেশে এরকম বেশিরভাগ ডাক্তাররা বলেন। কিন্তু পূর্ববঙ্গের ডাক্তার বললেন না, ওকে পানির পোকা হতে হবে, হাঁসের মতো একেবারে। এবং সেই ছেলেটি এমন অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন সেই ছেলেটি বড় হয়েছে, এখনো সে বেঁচে আছে, তার এখন 60-এর উপরে বয়স, এখনো ওই ঠান্ডা পানিতে এবং ঠান্ডা পানিতে ডুব দিয়ে গোসল না করলে মন ভরে না। সমস্ত অবস্থাতে জ্বর সর্দি কাশি হলেও ওই ডুব দিয়ে ঠান্ডা পানিতে ডুব দিয়ে গোসল করতেই হবে, অভ্যাস হয়ে গিয়েছে। গরম পানি ব্যবহার করার মেজাজ নেই। এ তো কত ফায়দা হয়েছে এখনো পর্যন্ত।
তো বোঝা গেল আল্লাহ পাকই অসুখ ভালো করেনেওয়ালা, এটা মোক্ষম বিশ্বাস করতেই হবে। এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, কোরআন বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়। আর দ্বিতীয় কথা, এখানে একটি পাওয়া গেল ব্যবস্থাপত্র পাওয়া গেল কি, যে ডুব দিয়ে গোসল করতে হবে ঠান্ডা পানিতে। তা আগে থেকে তেল মেখে নিতে হবে, সরষের তেল ভালো। সরষের তেলের ফায়দা ফজিলতের কথা হাদিসেও আছে, কানজুল উম্মালে আছে, সরষের তেল দিয়ে চিকিৎসা করো। তাহলে ওই পূর্ববঙ্গের ডাক্তারের কথাটি হাদিসের সঙ্গে মিলছে। বাকি আরশোলা ফোটানো, লাল চা, ওটা ডাক্তারি ব্যাপার। ওটা মুফতিরা বলেছেন যে যদি কোনো মানুষের কঠিন অসুখ করে এবং তার হালাল কোনো চিকিৎসা এবং ওষুধ খুঁজে না পাওয়া যায়, তখন ওই রকম চিকিৎসা করা যেতে পারে, ওই রকম ওষুধ দেওয়া যেতে পারে, এটা মুফতিরা বলেছেন। মজবুরির ক্ষেত্রে, যেখানে হালাল পাক কোনো ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ, এই হাঁপানি সম্পর্কে এই আলোচনাটি করলাম। আল্লাহ পাক যদি কোনো মানুষকে ফায়দা দেন এর মাধ্যমে, তিনি দোয়াও করবেন এবং দিনের কাজে লাগারও নিয়ত রাখতে হবে। কারণ আল্লাহ পাকের তরফ থেকে ওয়াদা আছে, দিনের মেহনত করলে পরে আল্লাহ পাক গায়েবে মদত করেন। অতএব পূর্ববঙ্গের ডাক্তারটি শুধু দুনিয়াবি ওষুধ বলে ক্ষান্ত হননি, দিনই নুসখাও দিয়েছেন। এই উত্তরটি দিয়ে দিলাম। তাহলে প্রথম দুইটি প্রশ্নের উত্তর দিলাম। 1 নম্বর, ওয়াইস নামের মানে বলে দিলাম। ওয়াইস নামের মানে ছোট উপহার। আর 2 নম্বর, হাঁপানির একটি আজব চিকিৎসা বললাম পূর্ববঙ্গের এক ডাক্তারের। তিনি আর বেঁচে আছেন কিনা জানা নেই। ওই বাচ্চাটি বড় হয়ে তার আব্বাকে জিজ্ঞাসা করেছিল যে আমার হাঁপানি হয়েছিল মনে আছে, হাসপাতালে নিয়ে যাওয়া হতো, বড় বড় ডাক্তারকে দেখানো হতো মনে আছে, কিন্তু ভালো কি করে হলাম, এবং ওই চা খেতাম এটাও মনে আছে। আমাকে সাঁতারের জন্য বলা হয়েছিল এবং পাড়ায় এক একদিন এক একটি পুকুর বাছাই করা হতো, কারণ পুকুর পুরো গুলিয়ে ফেলা হতো একেবারে। পুকুরের পানি পাঁক উপরে উঠে পানি গুলিয়ে যেত। যেহেতু গোটা পুকুরে যদি 1 ঘন্টা ধরে সাঁতার কাটা হয় এবং আবার পাঁক ধরেও যাওয়া হয়, সে তো পুকুরের পানি গুলিয়ে যাবে। কোনোদিন নিজেদের পুকুরে ওই রকম করা হতো, কোনোদিন পড়োশের পুকুরে। যেহেতু ওই পাড়াতে একমাত্র ওই শিশু ছিল ওই ছেলেটি, এখন যেমন অনেক ছেলে হয়ে গিয়েছে আর কদর নেই, তখন সকলেই অনুমতি দিত, কেউ কোনোদিন রাগেনি। খালি বলে নামতে হতো, বলে দিত একটু থামো, আমরা পানি তুলে নিই, তারপরে তুমি নামবে। রান্নার পানি তুলে নিত, তারপরেই বলে গিয়ে পুকুরে নামা হতো। এবং সেই ছেলেটি ওই পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত সাঁতার কেটে, পাঁক ধরে সাঁতার কেটে পুরো পুকুর গুলিয়ে তবে ছাড়তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে পুরো সেরে গিয়েছে এবং এখনো ছেলেটি বেঁচে আছে এবং তার বয়স এখন 60-এর উপর। আলহামদুলিল্লাহ, এখনো তার হাঁপানি রোগ নেই।